নমস্কার। কে পাচ্ছে নাইট শিবিরের উইকেট গ্লাভস? এই বিষয়ে মাথার ঘাম ঝরাতে হবে নাইট শিবিরের ম্যানেজমেন্টদের, কারণ কাকে রাখা হবে মেন একাদশে উইকেট কিপার হিসেবে এই বিষয়ে, যেখানে কুইন্টেন ডিকক ও রেহমান আল্লাহ গুরবাজের মধ্যে চলবে তুমুল লড়াই। যেখানে নাইট শিবির অকশন থেকে কিন্তু মোট 3টি উইকেট রক্ষক ব্যাটসম্যানকে দলের সাথে যুক্ত করেছে, তার মধ্যে 2 জন বিদেশি ও 1 জন ভারতীয়। যেখানে ডিকক ও গুরবাজের মধ্যেই কিন্তু হবে আসল লড়াই, কারণ এই 2 জন উইকেট রক্ষক ব্যাটসম্যানের মধ্যেই কেউ একজন একাদশে থাকবে। যেখানে আজকের এই ভিডিওতে কথা বলবো যে নাইট শিবিরের মেন একাদশে কে থাকবে, কুইন্টেন ডিকক নাকি আমাদের গুরবাজ একজন উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে বা একজন ওপেনার ব্যাটসম্যান হিসেবে। তাই আপনারাও যদি জানতে চান এই বিষয়ে, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও কেকেআর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমি কেকেআর লিখে যাবেন ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যেখানে আইপিএল 2024 সালে এই স্থানে আসল ভূমিকা পালন করেছিল নাইট শিবিরের জন্য আমাদের ফিল সল্ট, তবে 2025 সালে ফিল সল্টের জায়গা নিতে পারে কুইন্টেন ডিকক বলে মনে করছি আমরা। যেখানে কুইন্টেন ডিকক কিন্তু আমাদের গুরবাজের থেকে সবসময় এগিয়ে থাকবে, কারণ আমাদের কুইন্টেন ডিকক আইপিএল 2024 সালে, 23 সালে, 22 সালে, 21 সালে কিন্তু অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। যেখানে মুম্বাইয়ের হয়ে, লখনৌর হয়ে সে কিন্তু দারুণ পারফরম্যান্স দিয়েছে। তার কাছে আইপিএলের অনেকটাই অনুভব রয়েছে, সে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি হয়ে আইপিএল খেলেছে। তাই কিন্তু আমার মতামতে যে নাইট শিবিরের ওপেনারের পজিশনে বা উইকেট রক্ষকের জন্য একাদশে জায়গা পাবে আমাদের কুইন্টেন ডিকক, এই গুরবাজের থেকে সবসময় এগিয়ে থাকবে। যেখানে গুরবাজও কিন্তু ভালো প্লেয়ার, এতে কোনো সন্দেহ নেই। যেখানে আমাদের গুরবাজ 2024 সালে নাইট শিবিরের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে খেলেছিল এবং সে 2টি ইনিংসে কিন্তু ভালো ব্যাটিং করেছিল এবং সে বর্তমানে নিজের দেশের হয়েও ভালো খেলছে। তবে সে বর্তমানে চোটের কবলে রয়েছে, আইপিএল শুরুর আগে ঠিক হয়ে উঠতে পারবে কিনা এতেও কিন্তু সন্দেহ রয়েছে। তাই আমার মতামতে যে নাইট শিবিরের মেন একাদশে কিন্তু অবশ্যই আমাদের কুইন্টেন ডিকক সুযোগ পাবে আমাদের গুরবাজের থেকে এগিয়ে। যেখানে কুইন্টেন ডিককের আমরা ইন্টারন্যাশনালের যদি পারফরম্যান্স দেখি, তাহলে সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটেও ভালো খেলে। যেখানে আমরা দেখেছিলাম 2023 সালের বিশ্বকাপে সে কেমন পারফরম্যান্স দিয়েছিল। তাই কিন্তু বর্তমানে সে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়েছে, তবে সে বিভিন্ন ধরনের টি20 লিগ খেলছে এবং সেই লিগগুলিতে কিন্তু অসাধারণ পারফরম্যান্স করছে। অবশ্যই এই বিষয়ে ভাবনা চিন্তা করবে নাইট শিবির। তবে আপনাদের কি মতামত, এই 2 জনের মধ্যে কাকে একাদশে রাখা উচিত? তবে আমার মতামতে কুইন্টেন ডিকককে রাখলেই ভালো হবে নাইট শিবিরের জন্য। যেখানে অনেকটাই দলকে সন্তুলন করে তুলবে এই কুইন্টেন ডিকক, সে কিন্তু একজন লিডারের মতো খেলবে। তাই অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট করুন ও আমার মতামতে ডিকক থাকতে পারে একাদশে। তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।